নমস্কার বন্ধুরা, সবাইকে রাধে রাধে। আমি সুমন্ত বিশ্বাস, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন। আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি। কি সেই ক্লাসটার নাম? নদিয়া জেলার 3 নম্বর ক্লাস আজকে। তো মনোযোগ সহকারে দেখো, এই তথ্যগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করলে তোমরা সহজে উত্তর করতে পারো। তোমরা দেখে বুঝতে পারছো এই তথ্যগুলো কত গুরুত্বপূর্ণ, যে আমাদের ব্লক কটি, থানা কটি, লোকসভার আসন কটি, বিধানসভার আসন কটি, সামনেই ভোট, তো ভোটের পরে ইন্টারভিউ হবে। তাই তোমাদের জিজ্ঞেস করতেই পারে যে বলো তো লোকসভার আসন কটি, বা বিধানসভার যে ভোট হবে কদিন পরে, সেই বিধানসভার আসন সংখ্যা কয়টি আছে, করতেই পারে। তো চলো আমরা শুরু করি ক্লাসটি। তো পৌরসভার যে আসন আমাদের, সেটা নদীয়া জেলায় কয়টি আছে? সেটি আছে 11টি। এরপরে আসি গ্রাম পঞ্চায়েত। আমাদের কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে? 187টি। তারপরে কি আসছে না পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি কটা আছে? না 17টি আছে। তারপরে কি ব্লক, ব্লকও কটি আছে? 17টি। মনে রাখা সহজ, কারণ পঞ্চায়েত সমিতি কটা আছে আমাদের? 17টি। ব্লকও কত আছে? 17টি। থানা কয়টি আছে আমাদের নদীয়া জেলায়? 20টি আছে। এরপরে কি লেখা আছে দেখো, লোকসভার আসন কয়টি আছে? খুবই গুরুত্বপূর্ণ, ধরতেই পারে তোমাকে। মনে রেখো, লোকসভার আসন 2টি এবং বিধানসভার আসন কয়টি আছে? 17টি। চলো এবার আমরা যে পশ্চিমবঙ্গের শিল্পের কথা জেনে নিই। পশ্চিমবঙ্গে তো খুব একটা বেশি শিল্প নেই, তবে কিছু শিল্পের জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত। যেমনটা কি শিল্প, যেমন কৃষ্ণগড়ের মৃৎশিল্প। মৃৎশিল্প মানে তোমরা নিশ্চয়ই শুনেছ, কৃষ্ণগড়ে মাটির জিনিসের জন্য বিখ্যাত। আর তারপরে আসছে না ফুলিয়া ও শান্তিপুরের তাঁতের শাড়ি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখেছো এই গ্রুপ সি পরীক্ষায় শাড়ি থেকে একটা প্রশ্ন এসেছিলো, ওই যে বাঁকুড়া মুর্শিদাবাদ, যেটা নিয়ে কনফিউশন ছিল তোমাদের, সেটা। তো ফুলিয়া ও শান্তিপুরে কিসের জন্য বিখ্যাত? তাঁতের শাড়ি। আদালত, কৃষ্ণনগর ও কল্যাণীতে কোর্ট আছে। আদালত মানে কোর্ট, তোমরা সবাই জানো। তো কৃষ্ণনগর আর কল্যাণীতে কোর্ট আছে। তো ক্রীড়াঙ্গন মানে কি? খেলার মাঠ। ক্রীড়াঙ্গন মানে কি? খেলার মাঠ। কোথায় কোথায় আছে খেলার মাঠে? একটা আছে স্টেডিয়াম। কোথায় কোথায় আছে? কল্যাণী স্টেডিয়াম এবং কৃষ্ণনগর স্টেডিয়াম। থিয়েটার, কল্যাণীতে 2টো থিয়েটার আছে, যাদের নাম হচ্ছে, একটা হচ্ছে ঋত্বিক সদন, আর হচ্ছে বিদ্যাসাগর মঞ্চ। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে উৎসব। এখানকার প্রধান প্রধান উৎসব কী কী নদীয়া জেলার, সেটা কি দেখো, শান্তিপুরের রাসযাত্রা, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ও বারোদলের মেলা। এই বারোদলের মেলাটা এখনো হচ্ছে। আর মায়াপুরে ইস্কন মন্দিরের দোলযাত্রা খুবই সুন্দর হয়। তো এছাড়া অনেক উৎসব আছে যেগুলো তোমরা অবশ্যই জানো, এগুলো মনে রাখবে। আর যদি বিশ্বাস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তো সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস অবশ্যই করবে। ধন্যবাদ।